জি প্রিয় দর্শক, বাওয়াদিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকাতে মেজবান রেস্টুরেন্ট নতুন আঙ্গিকে চালু হয়েছে। যে রেস্টুরেন্টে আসলে ফ্যামিলি সেকশন সহ পুরুষদের খাবার সুস্বাদু খাবারের ব্যবস্থা আছে। যে খাবার আসলে ঐতিহ্যবাহী মেজবান স্বাদে মেজবানি রেস্টুরেন্ট। আমি ভিতরে চলে যাচ্ছি, আসলে যে খাবার দাবার পরিবেশ পরিস্থিতি এবং খাবারের মান নিয়ে আপনাদের কাছে সরাসরি আমি এখন ভিতরে যাব। আমার সঙ্গে থাকুন, আমি এখন ভিতরে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি এই রেস্টুরেন্টে কী কী খাবার আছে এবং খাবারের মান, লোকজন খাবারের ভিউ নিয়ে কী বলেছে সেটি আপনাদেরকে দেখাবো। যে দেখতে পাচ্ছেন আপনার অসংখ্য কাস্টমার কিন্তু খাওয়া দাওয়া করতেছে। এখানে সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চট্টগ্রাম মেজবানের খাবারের স্বাদে কিন্তু প্রবাসীরা এখানে ছুটে আসে। আজকে কিন্তু ছুটির দিন না, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভরপুর কাস্টমার এখানে আছেন। আমি আপনারা দেখাতে চাই দেশীয় স্বাদ মেজবানি হোটেল, সৌদি আরবে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাওয়াদিতে নতুন করে সেটি চালু হয়েছে, যেটার মধ্যে আসলে ফ্যামিলি সেকশন। আসলে ফ্যামিলি বসে খাওয়ার মতো কোনো জায়গা ছিল না, এই মেজবান হোটেলে এসেই প্রতিষ্ঠিত করেছেন। আসলে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই মেজবান হোটেলের খাবার দাবার এবং কাস্টমারদের রিভিউ। আমার সঙ্গেই থাকুন। আমরা মেজবান হোটেল চালু করছি একটা আমাদের যে পাবলিক আছে বাংলাদেশি, বিশেষ করে ভালো খাবার আমরা যেন দেওয়ার একটা লক্ষ্য উদ্দেশ্যে আমরা মেজবান হোটেল চালু করছি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ইনশাআল্লাহ আমি সৌদি আরবে প্রত্যেকটি শহরে আমি একটা মেজবান হোটেল রাখার চিন্তাধারা আছে। আমাদের চট্টগ্রামের মেজবানের যে ঐতিহ্যবাহী খাবার আছে এটার উপর ভিত্তি করে আমরা এই রেস্টুরেন্টটা চালু করেছিলাম 2021 সালে জানুয়ারির 5 দিকে। পরাক্রমে এটা কাস্টমারদের একটা কাস্টমারদের চাহিদার কারণেই আমাদের দিনকে দিন কাস্টমারদের চাহিদা এবং তাদের ডিমান্ড অনুযায়ী আমরা এটা একটা ফ্যামিলি সেকশন চালু করেছি। আলহামদুলিল্লাহ ঈদের প্রথম দিন আমরা এটা চালু করেছি, প্রচুর সাড়া পেয়েছি এবং বাঙালি কমিউনিটির মধ্যে যারা বাঙালি ফ্যামিলি নিয়ে আসছে এবং যারা আছে তারা যথেষ্ট পরিমাণে আমাদের এখানে আসে আর কি, প্রচুর সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ। আর ঈদের পরে ইনশাল্লাহ আশা করব বাংলাদেশের যারা কমিউনিটি আছে, বাংলাদেশের যারা কাস্টমার আছে, প্রচুর কাস্টমার আমাদের এখানে আসবে এবং আমি আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করব যেন আমাদের এখানে এসে আমাদের মেজবানি খাবার উপভোগ করুক এবং আমাদের পরিবেশন এগুলো তারা ফিল করুক, তারা এগুলো উপভোগ করুক। আসসালামু আলাইকুম। বাওয়াদিতে মেজবান হোটেল ফ্যামিলির আয়োজন করার লিগে তার জন্য ধন্যবাদ। এবং এখানে খাওয়ার খুবই মান ভালো এবং খুবই সুন্দর আর কি, যা কিছু আছে আয়োজন আছে সবই সুন্দর এবং ফ্যামিলির জন্য এখানে নিরাপত্তা আছে, সব কিছু সুন্দর আছে। না আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে এটা আমরা ফ্যামিলি নিয়ে আসলে এখানেই আসি, শুধু মেজবানে। ঠিক আছে, আগে ছিল না, এখন এটা হওয়াতে মানে এই মহিলার সেকশন করাতে মানে অনেক খুবই ভালো আসার মতন একটা মানে একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ আছে। গতকালকে আসছি, আজকেও আসছি। আলহামদুলিল্লাহ খাবারের মান তো ভালোই খুব। আমি এখানে মেজবান, হ্যাঁ দাম সমস্যা নেই, হ্যাঁ ভালো খাবার হলে 2 টাকা বেশি সমস্যা নেই। মানে আমরা চাই মানে একটু খাবারটা ভালো হয়, পরিবেশটা ভালো হয়, মানে অন্য অন্য হোটেলের থেকেও মানে আলহামদুলিল্লাহ পরিবেশ খুব ভালো। ঠিক আছে, আমি আঙ্গারে কাজ করি, আমি মেজবান হোটেলে আসছি খাবার নেওয়ার জন্য। খাবার অত্যন্ত ভালো, এই জন্য আমি আসছি। আমি রেগুলারই আসি, খাবার ভালো, খাবারের মান অনেক ভালো। আমরা চাকরি নিয়ে খুব অসুবিধা ছিলাম। আমাদের একটা মেজবান রেস্টুরেন্ট আছে বাংলাদেশি, ওখানে আমরা এসে একটা চাকরি পেয়েছি। এখানে ভালো মতো বেতন দিয়ে দেয়, আমাদের প্রতি মাসে 2 বার করে বেতন দিয়ে দেয়। 15 দিন পর পর আমাদের সেলগুলো পেড করে দেয়, আমাদের টাকা খাওয়া ফ্রি প্রতি মাসে। খুব আমাদের সব মালিক আমাদেরকে খুব সেফটি কর্মচারীর দায়িত্ব পালন করি। আমাদের এখানে এই মেজবান হাওয়াতে আমাদের এখানে বাংলাদেশি অনেক ভাইদের কর্মসংস্থান হয়েছে। আর আমাদের এখানে খানার পরিবেশ খুব উন্নত মানের, আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন। সার্ভিসগুলো অনেক ভালো, খাবার অত্যন্ত ভালো, যা এক কথায় অসাধারণ। আপনারা সবাই আসতে পারেন, এখানে ট্রাই করতে পারেন মেজবান হোটেলে জিদ্দাতে। ঠিক ফ্যামিলি একটা চাহিদা প্রচুর আমাদের এটার কারণে, যার কারণে এটা আমরা ওপেন করে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কাস্টমার সাড়া পাচ্ছি আমরা।
আর কত ধরনের আইটেমের খাবার পাওয়া যায় আপনাদের এখানে? আমাদের মাছের আইটেম এবং মাংসের আইটেম এবং বিরিয়ানি সব কিছু মিলে 32 আইটেম আছে। তার মধ্যে কাচ্চি বিরিয়ানি আছে, আপনার হচ্ছে চিকেন পোলাও রোস্ট আছে, গরুর বিরিয়ানি আছে, গরুর তেহেরি আছে। আপনারা এখানে যে প্রতিষ্ঠান চালু হয়েছে আপনার 2 ভাই মিলে? হ্যাঁ, আমরা 2 ভাই মিলে 2021 সালে এটা প্রতিষ্ঠানটা চালু হয়েছে, 2021 সাল জানুয়ারি লাস্টের দিকে। যাই হোক, আলহামদুলিল্লাহ ফ্যামিলি সেকশনে আপনারা করেছেন, সারা কেমন পাচ্ছেন আপনারা? আপনাদের খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। ঈদের প্রচুর একটা সাড়া পেয়েছি। ঈদের পর ইনশাল্লাহ আশা করি কাস্টমারদের একটা চাহিদা বাড়বে এবং কাস্টমার আসবে আমাদের। আপনাদের যতটুকু ব্রাঞ্চ করেছে আপনি খুব ইচ্ছা আছে ইনশাল্লাহ। আমরা তো চেষ্টা করতেছি সৌদি আরবের যতগুলো শহর আছে প্রত্যেক শহরে ব্রাঞ্চ করার জন্য, কিন্তু আমাদের আসলে ম্যান পাওয়ার প্লাস হচ্ছে সামগ্রিক বিষয় চিন্তা করে আমরা একটু ধীরে সুস্থে এগোচ্ছি। ইনশাল্লাহ আমরা ওপেন করার চিন্তা ভাবনা আছে মদিনা মক্কাতে প্রথমে। ধন্যবাদ। প্রায় গরুর পায়া মেজবানে মাশাল্লাহ খুব সুন্দর, ভালো লাগতেছে আর কি। আমরা প্রায় আসি এখানে খাইতে, তো আজকে আমরা মেজবান স্বাদ অনেক কিছু পাওয়া যায়, যে থেকে মানে সবাই এই জন্য এই জায়গায় আসে অনেক জায়গার থেকে, মানে অনেক বিভিন্ন দেশের এলাকার থেকে আসা এখানে খাবারের জন্য আসে। আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই, আমি এখন সরাসরি ফ্যামিলি সেকশনে চলে যাব। ফ্যামিলি সেকশনটার যে ভিউটা আমি আপনাদের দেখাবো, ফ্যামিলি সেকশন এটা আসলে খুব সুন্দর। আগে যেমন শুধু পুরুষ ছিল, এখন কিন্তু ফ্যামিলি সেকশন করেছে। এই যে ফ্যামিলি সেকশনটা, ফ্যামিলি সেকশনের ভিউটা যদি আপনারা দেখায়, এখানে কিন্তু মোটামুটি 10-15টা 20টা ফ্যামিলি বসে খাওয়ার মতো সে পরিবেশ আছে। এই যে আপনাদেরকে দেখা ممتاز جدا كويس. مطعم ما شاء الله تبارك الله، ترتيب تنظيف نظافه. الاكل موجود عندهم كويس. ماس قرقسطه إسماس سجني ماس ريو ماس بورتا والو بورتا سوري ماس كله 100 بالو الحمد لله، كويس 100%. هذا مطعم ممتاز جدا كويس. وشكرا الموجودين هنا كله، مدير علي، مدير اخوه عاصم، كله ممتاز ما شاء الله. 2 اخوان ما شاء الله هم مسوين ما شاء الله، حتى جلسة عائلة فيملي برضه في جلسة فيملي ما شاء الله تبارك الله. منظر كويس، مطعم كويس، الطعم كويس، الاكل كويس، كله الحمد لله والشكر لله ممتاز. برضه نحمد الله ونشكره الحمد لله. দর্শক দেখতে পাচ্ছেন মেজবান হোটেলে অনলাইন সার্ভিস 24 ঘন্টা সহ সব কিছু আছে এখানে। যদি আপনাদেরকে দেখাতে চাই খাবার আইটেম, মেজবান হোটেলে আজকে খাওয়া দাওয়ার জন্য এসেছে